তোমাকে একটা কথা বলবো। বলো, আমি তো তোমার হাজার কথা শোনার জন্য প্রস্তুত। না মানে কিভাবে কথাটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। তাহলে কি লাইটটা অফ করে দিয়ে আসবো? রিক্সাওয়ালা, তোমার কিন্তু মতলব ভালো না। সবসময় শুধু দুষ্টামি করার ইচ্ছা না? তুমি লাইট অফ করলে তো দুষ্টামি শুরু করবা, আমার কথা আর বলা হবে না। আচ্ছা বাবা, তোমার যে কথাগুলো আছে তুমি সেটা নির্ভয়ে আমাকে বলতে পারো। আচ্ছা, আমাদের তো সব কিছুই আছে, টাকা পয়সাও আছে। শোনো না, তোমার একটা বাইক কিনে দেই না? এই যে তুমি আমাকে কত কষ্ট করে নিয়ে আসো, নিয়ে যাও, আমার না খুব কষ্ট লাগে। তাছাড়া কতজন কত ধরনের কটূক্তি করে, বিশেষ করে আমাদের অঙ্কের টিচার মতলব স্যার। বুঝছি আমি, এই জন্যই মোটর সাইকেল কেনার প্রস্তাব, তাই না? শোনো, ওই শালার মতলব টিচারে কালকে আমি এমন মজা দেখাবো যে ও বুঝতে পারবে কত ধানে কত চাল। আচ্ছা, তোমার আর একটা কথা বলি। বলো। এই যে তুমি একটা শিক্ষিত মানুষ, আমাদের তো টাকা পয়সার অভাব নাই, তাহলে তুমি কেন রিক্সা চালাও? শোনো, পৃথিবীতে কিছু কিছু মানুষের কিছু কিছু অবান্তর স্বপ্ন থাকে বা আশা থাকে, ভালোবাসা থাকে। ঠিক তেমনি আমি চাই আমার সুন্দরী বউকে নিয়ে রিক্সায় করে স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবে, তাতে মানুষের কি? কিন্তু সেটা তো ঠিক আছে তোমার সব, ওদিকে মানুষের মুখ কি করে বন্ধ করবে সেটা বলো। যতজন আমার রিক্সা নিয়ে কথা বলবে আমি ততজনের মুখ স্টপ করে দেব। এই জন্যই আমি বলতে চাইছিলাম। কি হলো, কোথায় যাও? লাইটটা বন্ধ করে। কি তো? হ্যাঁ, আপনি আবার আমার সামনে আইছেন? এই মেয়ে, এই না তো দেখতেছি বিশাল চেষ্টা। আপনি না অঙ্কের টিচার, অঙ্ক অনেক ভালো বুঝেন। মাইনাসে মাইনাসে প্লাস হয়, জীবনে কি শুনছেন যে প্লাসে মাইনাসে প্লাস হয়? শুনে নাই তো না? আরে আমি অলরেডি প্লাসে আছি, বুঝতে পারছেন? আমি তোমার সাথে প্লাস হইতে আসি নাই, আমি জানি তুমি প্লাসে আছো। আমি তোমার সাথে একটা ডিল করতে আইছি গোলাপজান। মানে 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 হইল গা, আমরা দুইজন একই নৌকার মাঝি, অথচ নৌকা চলছে আমাদের উল্টা দিকে। অথচ আমরা যদি একে অপরকে একটু সহযোগিতা করি তাহলে নৌকা চলবে আমাদের অনুকূলে, অর্থাৎ আমাদের পক্ষে। কি বলবেন বলেন তো, ঝাইরা কাশেন। তাহলে শোনো, এত কষ্ট করো আমার জন্য? এটা আর এমন কি কষ্ট? সাবধানে যেও। ঠিক আছে, যাও। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য উপহার। এই থাপ্পড়টা না আপনাকে আরো আগে মারা উচিত ছিল, তাহলে আপনি আর আমাকে এভাবে ফলো করতে পারতেন না, বুঝছেন? থাপ্পড় মারছেন, সমস্যা নাই, কেউ দেখে নাই। তবে একটা কথা ম্যাডাম, এই জগতে কিন্তু কেউ সৎ না। আপনি একা সৎ হয়ে কি করবেন? আপনার রিক্সাওয়ালা জামাই আপনার চোখের আড়ালে কি করতেছে আপনি নিজের চোখে গিয়ে দেখেন। মুখ সামনে কথা বলেন, তা না হলে অন্য গালে কিন্তু আরেকটা মেয়ে বসবো। মারেন, এই গেলে আরেকটা মারেন, তবে মারার আগে নিজের চোখে দেখে আসেন আপনার অঙ্কটা ঠিক আছে কিনা। আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন। শুনেন, জানি বিশ্বাস করবেন না, প্রতিদিন আসার সময় নিজের চোখে দেখি, কিন্তু কোনোদিন কিছু বলি না।
আর আজকে আজকে না বলে পারলাম না। যান নিজের চোখে দেখে আসেন আপনার অঙ্ক ঠিক আছে কিনা। যান কে দেখে আসেন আপনার দোয়া তুলসী পাতা জামাই কি করে না করে। কে রে গোলাপ, তুই কোনে যাবু? তোর তো কথার কিছু বুঝতেছি নি, খোঁজ খবর নিছিস কিছু? সুলেমান ভাই তুমি ডানের দিকে যাও আগে, বাড়ির দিকে চলো। ঘটনা তো অনেক আগের, আব্বাই মনে হয় এতক্ষণে ঠিক হয়ে গেছে। তোর কথার তো কোনোই কিছু বুঝতেছি না আমি। বুঝার কি আছে, সামান্য মাথা ঘুরে পড়ে গেছে, এতক্ষণে মনে হয় ঠিক হয়ে গেছে। কইলাম না তোমারে, চলো তুমি বাড়ির দিকে চলো। না, তোর কথার তো আমার সন্দেহ লাগতেছে, সুবিধার মনে হচ্ছে না। তুমি কি এবার সন্দেহ করতেছো? সন্দেহই তো করতেছি, তোর কথার তো কোনো আগা মাথায় বুঝতেছি না। এই বলিস তুই চাচা যান অসুস্থ, আবার বলিস বাড়ির দিকে যান। তোমার সব সন্দেহ আজকে আমি মিটাই দিবি। চলো বাড়ির দিকে চলো। কি ব্যাপার, তুমি স্কুল ছাড়ি এখানে? শরীর খারাপ নাকি? এটা আশা করনি না? দেখতে আসলাম আমার সৎ রিক্সাওয়ালা কিভাবে বউকে স্কুলে রেখে এসে অন্য মেয়ে নিয়ে ফিল্ডিং মারতে পারে। ছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি ভুল বুঝতেছো, হ্যাঁ, তুমি যা ভাবতেছো তার কিছুই না, জানো? এই এই গোলাপ, তুই কিছু বলিস না কেন? এই, ও কি বলবে? ও দল ধরা পড়ে গেছে। বিশ্বাস করেন ভাবি, আমার কোনো দোষ নাই, আমি তো আসতেই চাই নাই। নেহা সুলেমান ভাই বললো তাই আসতে হলো। এই গোলাপ, এই তুই মিথ্যা কথা বলতেছিস কেন? তুই এখন আমার বউরে দেখে হ্যাঁ পল্টি লইতেছিস না? তুই আমার বললি তোর বাপে হচ্ছে হসপিটালে, তাই তোকে নিয়ে আমি রিক্সায় করে নিয়ে আসি, আর তুই এখন মিথ্যা কথা বলতেছিস? সুলেমান ভাই ধরা তো পইরেই গেছে, উদয় মিথ্যা কথা কি লেগে গেছে? এই আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, তোরে আজকে আমি এই থামো, রাস্তার মধ্যে আমার তো লজ্জায় মরে দিতে ইচ্ছে করতেছে। ছি, তারা আগে ঘর সামলাসি, তারপর তোরে দেখতেছি আমি। সুলেমান ভাই আগে নিজের ঘর সামলাও, পরে নাইলে আমারে দেখতে লইও।